عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয় স্থান থেকে, অন্তরের পবিত্রতম স্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম যা পড়লাম বর্ষিত হোক তামাম পৃথিবীর একমাত্র নেতা বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র জিলহজ মাসের আজকের এই প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এমন একটা গুরুত্বপূর্ণ দিনে। এই জন্য সবাই আরো একবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসটা মুসলমানদের কাছে অধিক প্রিয় একটি মাস, যেমন রমজানুল মুবারক। কারণ যাদের সামর্থ্য আছে
তারা এই মাসে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে পবিত্র কাবা তাওয়াফ করছে, রসুলের রওজা জিয়ারত করছে, মসজিদে নববীতে নামাজ আদায় করতেছে, আরাফাতের ময়দানে গিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা হাজির হয় এবং বলে, হে আল্লাহ, আমরা হাজির হয়েছি, লাব্বাইক, আমরা হাজির হয়েছি। সেজন্য বললাম জিলহজ মাসটা প্রত্যেক মুমিনের কাছে খুব প্রিয়। যার টাকা আছে সে তো যাইতে পারে যে আল্লাহ আমাকে নিয়েছেন, আর যার টাকা নাই সে তো ওই যে দূর থেকেই দেখেই সন্তুষ্ট হয় আল্লাহ, আর মনে মনে দোয়া করতে থাকে একটা দিন জীবনে একটাবার যেন আমরা মক্কাতুল মুকাররমায় যেতে পারি হজের জন্য। এই আশা থাকে না এমন মুসলমান খুব কম। হয়তো এই কথাটা পরে বলে যে আমি কি যেতে পারবো, আমার তো সামর্থ্য নাই, কিন্তু ইচ্ছা সবার থাকে, থাকা উচিত। একজন মুমিন হিসেবে হজের মতো এমন একটি গুরুত্বপূর্ণ ফরজের ইচ্ছা সবার মনে থাকা উচিত। হয় আল্লাহ পূরণ করলো বা করলো না, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো সেই হজ একমাত্র এই মাসেই হয়ে থাকে। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস করেছেন বেশ কিছু দিনের জন্য। এই দিনে পশু, একমাত্র হাজি যারা আছেন তাদের জন্য মশা মারাও ঠিক না। এই মাসটা এত গুরুত্বপূর্ণ একটা মাস। সম্মানিত হাজিরিন, এই মাসে 10তম তারিখ, জিলহজ মাসের 10তম তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। অর্থাৎ যাকে আমরা দুইভাবে চিনি, একটা হচ্ছে কুরবানির ঈদ, আর একটা হলো বকরা ঈদ। কি বলি? বকরা ঈদ, আর একটা বলি কুরবানির ঈদ। কিন্তু এর অরিজিনাল নাম হলো ঈদুল আজহা। ঈদুল আজহা সেটা আমাদের খুবই নিকটে। আজ শুক্রবার, শনি, রবি 2 দিন বাদে সোমবার বাংলাদেশে, গোটা বাংলাদেশ ব্যাপী ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখন এই দিনের আমরা মুসলমান হিসেবে আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটা দিন ঈদুল আজহা, তাই না? সবার কাছে কিন্তু আনন্দের দিন। এখন এই আনন্দের দিনেও যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, আমরা আনন্দ করতে যাই, বিভিন্ন গান বাজনা ইত্যাদির মাধ্যমে আনন্দ করি, ডিজে পার্টি দিয়ে আনন্দ করার জন্য। কিন্তু আনন্দটা যদি হয় ইবাদতের ক্ষেত্রে, তখন আল্লাহ তাআলা বড়ই খুশি হয়ে যায়। আর এরকমটা বলতে থাকে যে তারা তাদের এখন আনন্দ করার সময়, তারপরেও তারা স্মরণ করে কার? আল্লাহর। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা ভাষা, পরিভাষা। আল্লাহ তাআলা বলতে চান যে এই সমস্ত মানুষগুলি চাইলে পারত এই দিনে কিছু কিছু বের হবে, দেখবেন এই দিনে বের হবে বড় বড় ট্রাক, অথবা যেগুলো বলে এই যে মাহিন্দ্র বা ছোট ছোট ট্রাক যেগুলো, এইগুলোই 2-3টা বক্স নেবে, নিয়ে গান বাজাবে আর রাস্তা দিয়ে যাবে এতিমের মতো। এদের কোনো গার্ডিয়ান আছে বলে আমার মনে হয় না, এগুলো সব টোকায়। কারণ কোনো ব্যক্তি গার্ডিয়ান যদি কোনো সন্তানের থাকে আর সেই সন্তান এমন কাজে যাবে, সে তো গার্ডিয়ান হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য এই ঈদের দিনটাতেও আমাদের উচিত আল্লাহর রসুল যেভাবে করেছিলেন ঈদের দিনটাকে পালন, আমাদেরও সেভাবে ঈদের দিনটাকে পালন করা উচিত, তাই কিনা? এবার আসুন আমরা দেখার চেষ্টা করি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কি কি আমল করতেন, যেগুলো আমাদের করণীয়। যেহেতু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কি রোল মডেল। রোল মডেল মানে হচ্ছে অনুকরণীয়। একজন ব্যক্তিকে অনুসরণ করা, এটাকে বলা হয় রোল মডেল। তো একমাত্র প্রত্যেক মুসলমানের জন্য সবথেকে বড় অনুসরণের জায়গাটা একটা, কি সেটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমরা দেখার চেষ্টা করি কি করতেন। তার আগে বলেন তো, কুরবানি, ঈদুল আজহা এটা ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত নাকি নফল? কি এটা? ওয়াজিব।
ওয়াজিবের থেকে গুরুত্ব কোনটার? ফরজের না সুন্নাতের? ফরজের। ফরজের পর ওয়াজিব, তারপরে সুন্নাহ, তারপরে নফল। তাহলে ওয়াজিব হলো কুরবানি করা। ফজরের নামাজটা কি? বলেন বলেন বলেন। ফরজ। ওয়াজিব হলো কুরবানি করা, ঈদের নামাজ আদায় করা। আর ফরজটা কি? ফজরের নামাজ। এখন আপনি ঈদুল আজহার দিনে ফজরের নামাজ পড়লেন না, আবার ঈদগাহে আসলেন খুব সুন্দর করে নায়ক সেজে, একেবারে সৌদি আরবের কি বলে বড় বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস এদের মতো সেজে গুজে আসলেন সুন্দর করে, লাভ কি তাতে? আপনি তো সকালের ফজরের নামাজটাই আদায় করতে পারেননি। এজন্য সবাই সবাই ওয়াদাবদ্ধ হন ফজরের নামাজ আজ থেকে আদায় করা। শুধু ওই দিনের জন্য না, ওই দিন তো হবেই, তার আগে এখন থেকেই ফজরের নামাজটা আগে ফরজ। অনেকেই বলে কাজ আগে ফরজ না, আগে ফরজ নামাজ, এরপরে অন্য অন্য কাজ। সম্মানিত হাজিরিন, তাহলে ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, সর্বপ্রথম ফজরের সময় ঘুম থেকে উঠতেন, আর কি করতেন? মেসওয়াক করে পাক পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম কি? ফজরের নামাজ। সর্বপ্রথম কি? ফজরের নামাজ আদায় করতেন। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে এখনো হয়, এটা দেখবেন, খুব দ্রুত ঈদের নামাজটাকে সেরে নেওয়া। অর্থাৎ এখনো মক্কা মদিনায় ফজরের নামাজের পরপরই, ফজরের নামাজ শেষ, ওখানে দাঁড়িয়ে বলবে ঈদুল আজহার নামাজের জন্য দাঁড়িয়ে যান। মানে ফজরের নামাজ কিন্তু সালাম ফেরানো শেষ, ফজরের নামাজের পরপরই ঈদুল আজহার নামাজ শুরু হয়ে যাবে। এই জন্য উচিত আমাদের করণীয় 1 নাম্বার ফজরের নামাজ আমরা আদায় করে নেব। 2 নাম্বারে বাসায় যাব, যাওয়ার পরে এইখানে আরেকটা জিনিস আছে, ফজরের থেকেই ওর আগের দিন, এটা পরে আসতেছে, একটু পরেই বলি। তাহলে 2 নাম্বারে যে কাজটা আমাদের করা উচিত সেটা হলো মেসওয়াক করে পাক পবিত্রতা অর্জন করে সুন্দর করে একটা গোসল দেওয়া। কি করা? গোসল করা। অনেকেই আছে ঈদের দিন চুল কাটতে যায়, ঈদের দিন চুল কাটতে যায়, দাড়ি কমাতে যায়, এরপরে নখ টোক ইত্যাদি ইত্যাদি কাটে। কেন? ওইটা তো আগের দিন করা যায় তো। আর এইটা করার কারণে ঈদের দিন নামাজে যাওয়ার সময় পায় না, এসে ধরে শেষে একদম সালাম ফেরাবো তার 2 মিনিট আগে, 2 সেকেন্ড আগে। তাহলে এত কিছু যার জন্য করলো, নামাজের জন্য, সেই নামাজটা ধরতে পারছে? পারে নাই। এই জন্য যত যা কাটাকাটি করার দরকার সব ঈদের আগের দিন। ঈদের দিন কোনো কাটাকাটি চলবে না, চুল বলেন, নখ বলেন, কোনো কিছু। ঈদের দিন গোসল করবেন, সাথে সাথে আপনার কুরবানির যে পশুটা আছে যদি সে পরিষ্কার থাকে তাহলে গোসল করানোর প্রয়োজন নাই। এটা রীতি হয়ে গেছে যে ঈদের পশু, কুরবানির পশু গোসল করানো লাগবে না। যদি পশুটা দেখতে সুন্দর থাকে, গায়ে ময়লা না থাকে, তাহলে পশু গোসল করানোর প্রয়োজন নাই। আর যদি ময়লা থাকে তাহলে পশুটাকে গোসল করাইয়া বাড়িতে রেখে আসেন সুন্দর করে। আপনি গোসল করলেন, পাক পবিত্রতা অর্জন করলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে করতেন। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আর জুমার দিন, কোন কোন দিন? ঈদের দিন এবং জুমার দিন, 2 ঈদে, ঈদুল ফিতরে এবং ঈদুল আজহা আর জুমার দিন, তানার কাছে, তানাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে সুন্দর যে জামাটা ছিল সেটা পরতেন, সব থেকে পবিত্র যে জামাটা সেটা পরতেন। কোন কোন দিন? ঈদের দিন এবং ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন এবং জুমার দিন। আর আমরা মেহমান বাড়িতে যখন যাই তখন নতুন জামা কাপড়, নামাজের জন্য শার্ট পরে গেলেই হবে, এরকম অবস্থাটা আমাদের হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, ঈদের দিন যে নতুন জামা পরতে হবে, বাজার থেকে কিনে এনে নতুন জামা পরতে হবে এমন কোনো কথা নাই, বরং আপনার জামাটা হবে পবিত্র, এটা বলা হয়েছে।
জামাটাকে সুন্দর করে আগের দিন সুন্দর করে পরিষ্কার করে দেবেন, যদি জামা না থাকে নতুন সেটা ধুয়ে দিয়ে সেটা পরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে এটা করতেন। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, বিশেষ করে ঈদুল আজহার দিনে কুরবানি না করা পর্যন্ত কোনো কিছু খাইতেন না। এই জন্য অনেক আলেম ওলামা একটু কি বলে এটারে ফাহেসা করে বা এর কি করে যাই বলেন, তারা বলে ঈদের দিনে অর্ধেক রোজা রাখতে হয়। কি বলে? কুরবানির দিনে অর্ধেক রোজা রাখতে হয়। কিন্তু অর্ধেক রোজা বলে কি জীবনে কিছু আছে? না, অর্ধেক রোজা বলে কিছু নাই। ঈদের দিন কুরবানি করার পরে কুরবানির পশু দিয়ে খাওয়া সব থেকে উত্তম। তবে কম পক্ষে সর্বনিম্ন ধরেন পশু কুরবানি করতে করতে একটা দুইটা গোশ বন্টন করতে করতে সময় হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ঈদের নামাজের পরে পশু কুরবানি করা হয় তারপরে খাইতে পারেন, এটা সব থেকে ভালো। তবে কম পক্ষে ঈদের নামাজের আগে খাবেন না, বাড়ির থেকে খেয়ে আসবেন না, বাড়ির থেকে না খেয়ে ঈদগাহে আসবেন, এখান থেকে নামাজ আদায় করে বাড়িতে যাবেন, পশু কুরবানি হবে, তারপরে খাবেন। এটুকু বুঝাতে পারলাম? আচ্ছা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিশেষ আমল করতেন, সেটা হলো ঈদগাহে যখন যাইতেন তাকবীর পড়তেন। তাকবীরের প্রসঙ্গ যখন আসছে বলে নি, সবাই বলেন তো ঈদুল আজহা কি বারে? সবাই মনে হয় কথাটা বুঝেননি। ঈদুল আজহা কি বারে? সবাই বলেন কি বারে? সোমবারে। এটা মনে রাখার জন্য বলতেছি, সবাই বলেন ঈদুল আজহা সোমবারে। তাকবীর পড়তে হবে রবিবার ফজর থেকে। কখন থেকে? তাকবীর পড়তে হবে রবিবারের দিন, অর্থাৎ ঈদ যেদিন, আজকে ঈদ আগের দিন ফজর থেকে। ফজরের নামাজের পর পরই প্রত্যেক নামাজের পর পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়েন সবাই আমার সঙ্গে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার হুজুর মনে থাকে না, হয়তো নামাজের ক্ষেত্রে পড়তে পারি নাই, নামাজ শেষ হয়ে গেছে কিন্তু মনে নাই, এমনটা আমারও হতে পারে। যারা এখানে নামাজ পড়েন আমার স্মরণ করাই দেবেন যদি তাকবীর পড়তে মনে না থাকেন। না, মনে না থাকাটাই স্বাভাবিক, যেহেতু এটা আমাদের প্রত্যেক দিন পড়তে হয় না, মাত্র 4 দিন। তাহলে প্রত্যেক নামাজের পর সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে এই তাকবীর আমাদের পড়তে হবে। আপনার 20 জুন অর্থাৎ বুধবার, সোমবার থেকে রবিবার থেকে বুধবার আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফজরজ নামাজ পরে যদি মনে না থাকে, যখন মনে আসবে তখন পড়ে নিতে হবে। এটা পড়া ওয়াজিব। এটা পড়ে কি? ওয়াজিব, সঙ্গে সঙ্গে পড়ে নেবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে আসতেন তখন কি করতেন? তাকবীর পড়তেন বারবার। আমরা গল্প করতে করতে আসি, ফাহিশা কথা বলতে বলতে আসি, অন্যের গীবত করতে করতে আসি, এগুলো না করে ঈদগাহে আসবেন না, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সাথে সাথে পড়তে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত ঈদের দিনের আছে। ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া, আরেক পথ দিয়ে আসা, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন। কেন করতেন? এর একটা লজিক আছে। ঈদের দিনে স্বভাবতই মানুষরা বাড়িতে আসে, বাড়িতে থাকে না সবাই, তো এক পথ দিয়ে গেলে ওই পথের মানুষের সবার সঙ্গে দেখা হতো, আরেক পথ দিয়ে আসলে ওই পথের মানুষদের সাথে দেখা হতো। তাহলে সবার সঙ্গে সালাম বিনিময় হতো, কুশল বিনিময় হতো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পছন্দ করতেন। তো আমাদের তো পথ একটাই, যাদের এইখানে বাড়ি এই পাশ দিয়ে আসবেন, এই পাশ দিয়ে যাবেন। হ্যাঁ, তাহলে সুন্নাত পালন হবে, যেহেতু মসজিদের পাশে আপনার ঘর। আবার আপনার মসজিদে যাতে একটাই রাস্তা, আসার সময় ডান পাশ দিয়ে যান বা যাওয়ার সময় বাম পাশ দিয়ে চলে যান, তাহলে আপনার সুন্নাত পালন হয়ে গেল। এরপরে ঈদের দিন আরেকটা বিষয় আছে, অনেকে গাড়ি নিয়ে আসে, দেখায় যে আমার গাড়ি আছে। কিন্তু এই দিন হ্যাঁ আপনি দেখাইতে পারেন, অসুবিধা নাই, যেহেতু আপনার একটা জিনিস আছে।
সবথেকে সুন্নাত উপায় হলো ঈদের দিন যদি আপনার বাড়ি দূরে না থাকে, যে দূর থেকে আসতে হবে, আবার আসলে জামাত ধরতে পারবো না, সেক্ষেত্রে আপনি গাড়িতে আসতে পারেন। তবে উচিত ঈদের দিন পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তাহলে ঈদের দিন আমরা কিভাবে আসব? হেঁটে হেঁটে ঈদগাহে আসব। আবার ঈদের দিন আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে, একেবারে যারা অপ্রাপ্ত বয়স্ক, মানে কোলেও নেওয়া যায় না ঠিক মতো, তাদেরকে না, যারা মোটামুটি হাঁটতে চলতে পারে, এদেরকে ঈদগাহে নিয়ে আসবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হুসাইনকে সঙ্গে করে নিয়ে ঈদগাহে যেতেন। এই জন্য এই দিন, ঈদের দিন, একটি আনন্দের দিন, আপনার সন্তানদেরকেও আপনি সাথে করে ঈদগাহে নিয়ে আসবেন। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় আমাদের মাঝে আছে, এটা হলো ঈদের চাঁদ দেখার পরে ওই দিন রাত থেকে এটা শুরু হয়, ফেসবুকের মাধ্যমে ঈদ মোবারক, বন্ধুকে অথবা কল দিয়ে, বন্ধু ঈদ মোবারক, হ্যাঁ বিয়াই ঈদ মোবারক, এটা আমরা বলি। এটা সুন্নাত সম্মত নয়। ঈদ মোবারক বলা সুন্নাত সম্মত না, মানে এটা রাসূল বলতেন না। রাসূল কি বলতেন? রাসূল এবং সাহাবীরা যেটা বলতেন এটা মুখস্থ করেন, যেহেতু ওই দিন আমাদের বলতে হবে। রাসূল এবং তার সাহাবীরা একে অপরে ঈদের দিন দেখা হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাই আমার সঙ্গে বলেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ কি? সুন্দর একটা অর্থ আছে। আল্লাহ, হে বন্ধু, তোমার এবং আমার পক্ষ থেকে যা হয়েছে সেটা আল্লাহ কবুল করে নিক। এর অর্থ কি সুন্দর না? আর ঈদ মুবারক মানে তোমার ঈদ বরকতময় হোক, তোমার আনন্দ বরকতময় হোক। তাহলে এইটা বেশি ভালো নাকি ঈদ মুবারকটা বেশি ভালো? অবশ্যই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটাই সব থেকে উত্তম। এই জন্য ঈদের দিন যখনই কারোর সঙ্গে দেখা হবে, সালাম দিবেন, সাথে সাথে বলবেন কি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা মাথায় থাকবে। এরপরে ঈদের দিন যখন আসবেন ঈদগাহে, আসার পরে বেশি বেশি হট্টগোল করতে হবে নাকি? ঈদের দিন এসে বেশি বেশি কথা বলতে হবে, জোরে জোরে কথা বলতে হবে, এটা মনে হয় ঈদগাহের সুন্নাত না। ঈদগাহে আসবেন, চুপচাপ বসে যাবেন, ইমাম খুতবা দেবে, খুতবা চুপচাপ শুনতে হবে। একজন ভালো শ্রোতার বৈশিষ্ট্য হলো যখন কেউ কথা বলে তখন সে একদম চুপ থাকে, কোনো কথা বলে না, সে শুধু শুনতে থাকে, শ্রবণ করতে থাকে। এই জন্য ঈদের দিন যখন আপনি আসবেন, এসে চুপচাপ বসে যাবেন, সামনের কাতার থেকে পূরণ করতে করতে আস্তে আস্তে পিছন দিকে যাবেন। এসে প্রথমেই একেবারে শেষের দিকে বসবেন না, আগে সামনের কাতার পূরণ, তারপরের কাতার, তারপরের কাতার, এভাবে পূরণ করতে করতে যাবেন ইনশাআল্লাহ। এরপরে ঈদের খুতবা শোনার পরে ঈদের নামাজ আদায় হবে। এখান থেকে আপনারা বাসায় গিয়ে ঈদের পশুটাকে, কুরবানির পশুটাকে কুরবানি করবেন। এই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিনে করতেন। আমি কি বুঝাতে পারছি আপনাদের? এই আমলগুলো, যে কথাগুলো বললাম প্রায় 11টার মতো, এই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন করতেন। আর আমি ব্যক্তিগতভাবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, তবে এখানে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড সুগন্ধি পছন্দ করতেন, আতর, কিন্তু অ্যালকোহলযুক্ত স্প্রে না, অ্যালকোহলযুক্ত স্প্রে না। অনেক স্প্রে আছে যে স্প্রেগুলোতে অ্যালকোহল থাকে, অ্যালকোহল জাতীয় পদার্থ থাকে, যার কারণে ওইগুলো যদি আপনি গায়ে মারেন, আপনার নামাজ না হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। এই জন্য দয়া করে ভালো মানের যে আতরগুলো আছে এগুলো কেনার চেষ্টা করবেন। নিজে তো মাখবেন, পথে মধ্যে যদি বন্ধুকে দেখা হয়, বন্ধুর গায়ে একটু মাখিয়ে দিলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ঈদুল আজহা পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিক, আমরা যেন ঈদুল আজহা করতে পারি, নামাজ আদায় করতে পারি, কোরবানির পশুটাকে সুন্দরভাবে কোরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুক। আর যে মূলত যে বিষয়টা বললাম, তাকবীরের কথাটা যেন সবার মনে থাকে। রবিবারের দিন ফজর থেকে শুরু, রবিবারের দিন অর্থাৎ কালকের দিনটা বাদে
পরের দিন ফজর থেকে তাকবীর বলা শুরু হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা বুধবার আসর পর্যন্ত। বুধবার মনে থাকবে না, সবাইরে বাজার করতে হয় তো, বুধবার আসর পর্যন্ত এটা পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।